শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসায় 2 দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান চলছে। 16 ফেব্রুয়ারি রোববার সকাল 9টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ও শরীয়তপুর জেলা জামাত ইসলামের আমির মাওলানা আব্দুর রব হাশেমি। প্রধান অতিথি ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ খায়রুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা নোয়াব আলী খান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম মাদবর, মাদ্রাসার দাতা সদস্য মোবারক আলী ব্যাপারী, আলহাজ মাওলানা শফিউল্লাহ, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ রাফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা জামাত ইসলামের শ্রমিক কল্যাণ সম্পাদক সমাজসেবক আলহাজ মাওলানা মোহাম্মদ মাসুম মিল্লাহ, দৈনিক সংবাদ মোহনা পত্রিকার সহকারী সম্পাদক ও দৈনিক রুদ্র বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার মোহাম্মদ শফিকুল ইসলাম সহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজনরা। 16 ফেব্রুয়ারি প্রথম দিন ছিল জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুভ উদ্বোধন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আগামীকাল 17 ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা থেকে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথিদের ভাষণ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে।